আজকের মিনি ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে অলরেডি তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজ হচ্ছে দাদার বউয়ের স্বাদ। তো একদমই প্ল্যান ছিল না যে আমরা এই স্বাদের অকেশনে মাদারীপুর আসবো, কিন্তু দাদা বারবার বলাতে এই চলেই আসলাম। তো এই তো আমাদের আসতে যেহেতু 12টা বেজে গেছে, তার একটু বাদে কিন্তু স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এই মাদারীপুরে প্রায় 1.5 বছর পর এসেছি, ওই দাদার বিয়েতে এসেছি আর এখন আসলাম, মানে অনেকদিন বাদে সবার সাথে দেখা হলো। দিনগুলো যে এত তাড়াতাড়ি যায় সেটা কল্পনাই করা যায় না, অবাক লাগে ভাবতে। যাই হোক, এদিকে যা স্বাদের নিয়ম কানুন রয়েছে সেটাই পালন করা হচ্ছে, আর আমরা ওদিকে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আমরা সবাইকে রেখেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ প্রচুর খিদে লেগে গেছে, যার কারণে ওয়েট করতে পারিনি। আর আজকের আইটেম রয়েছে পোলাও, বেগুনি ভাজা, চিংড়ি মাছ, সাথে রুই মাছ আর ডাল। আর সবকিছু আইটেম বেশ ভালো ছিল। পরে আর ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না। আর আজকে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, যার কারণে আমরা থেকে গেছি, কারণ এখানে সবাই মিলে খেলা দেখবো। সবাই মিলে খেলা দেখতে অন্যরকম মজা, তার ভিতরে প্রজেক্টরে খেলা দেখছি। আমরা যে দাদার বাড়িতে এসেছি, দাদাই হচ্ছে আয়োজন করেছে খেলা দেখার জন্য। এই তো আমরা খেলা দেখছি আর মজা করছি। এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু ফুল ব্লগ আপলোড হয়ে গেছে, যারা দেখোনি তারা জলদি দেখে আসো। আর আজকের খেলা দেখে কি বলবো, আর্জেন্টিনা যে এভাবে খারাপ খেলবে সত্যিই বুঝতে পারিনি। তবে আমরা যেহেতু ব্রাজিল ফ্যান, তাই আমরা এটা উল্লাস করছি। কবে যে ব্রাজিলের ফাইনাল খেলা দেখতে পারবো, এজন্য আমি কি দেখতে পারবো কিনা ভগবান জানে। আর এদিকে তো আর্জেন্টিনা ফ্যানদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, আর রিয়ার অবস্থা দেখতেই পাচ্ছ, ও অনেক কান্নাকাটি করেছে। ও না, মানে এখানে যারা রয়েছে ওরা কম বেশি কান্না করেছে। আর আর্জেন্টিনা হেরে যাওয়াতে সবার মন খুবই খারাপ হয়ে গেছে। আমরা যতই খুশি হই না কেন, ভোর 5টার সময় ঘুমিয়ে আমাদের উঠতে উঠতে 12টা বেজে গেছে, আর আমাদের ফেজের অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, কালকে ছিল দাদার পক্ষ থেকে স্বাদ, আর আজকে হচ্ছে দাদার বোর বাবার বাড়ি থেকে স্বাদ। আর আমাদের হিন্দুদের কথা কি বলবো, নিয়মের শেষ নেই। সকালেও কিন্তু নিয়ম হয়েছিল, ওটা দেখতে পারিনি। তো স্বাদ দাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আজ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি যে এখন থামবে আমরা কিন্তু বুঝতেই পারিনি। আর আমরা তো একদমই টের পাইনি, কারণ সেই ভোরে ঘুমিয়ে এক ঘুমে দুপুর হয়ে গেছে। এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার সময়, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে। আর আজকের আইটেমে বিশেষ করে রয়েছে মাটন। অনেক সময় তো মাটন একদমই খেতে ইচ্ছে করে না, তবে মাটন দেখলে আর লোভ সামলাতে পারি না। আজকে রান্নাবান্না বেশ ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আমরা রওনা দিয়ে দিলাম যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু আর্জেন্টিনা হেরে গেছে, তাই আর্জেন্টিনা ফ্যানদের সাথে একটু মজা নিচ্ছি, কারণ এটাই হচ্ছে মজা নেওয়ার সময়। তো ফাইনালি রওনা দিয়ে দিলাম, আর সবাই মিলে আমাদের এগিয়ে দিতে এসেছে। বাইরে তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেটা তোমাদের আগেও বলেছি, যার কারণে প্রচুর কাদা। আর মেন রাস্তায় আসতে না আসতে আমরা কিন্তু গাড়ি পেয়ে গেছি, কারণ এখান থেকে বরিশালের গাড়ি পেতে খুবই সহজ। সো আমরা বরিশাল যাই, আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো।